কে আইনি সাহায্য দেওয়ার জন্য দাঁড়ানোর সঙ্গে কোনো রাজনৈতিক সেটিং হয় না। এই বোধ বুদ্ধিটা ওদের যেদিন হবে সেদিন ওরা তো রাজনৈতিকভাবে পরিপক্ক হবে। তার আগে তো ওদের রাজনৈতিক পরিপক্কতাই আসছে না। খুব বিনয়ের সঙ্গে বলি, যারা এই প্রশ্ন তুলেছেন তারা একেবারেই অজ্ঞ, সেজন্য এই প্রশ্ন তুলেছেন। গোটা রাজ্য প্রশাসনটা কাটমানির উপর নির্ভর। গোটা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সিবিআই তদন্ত জারি আছে। স্যার, বিজেপি অভিযোগ করেছেন আপনি কয়লাচোর বিনয় মিশ্রর ভাইয়ের হয়ে কোর্টে সওয়াল করছেন। নিঃসন্দেহে এটা একটা বড় অভিযোগ এবং এতে আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপির যারা এই প্রশ্ন তুলেছেন তাদের আইন সম্পর্কে, দেশের সংবিধান সম্পর্কে, মানুষের অধিকার সম্পর্কে কোনো কিছু জানা নেই। খুব বিনয়ের সঙ্গে বলি, যারা এই প্রশ্ন তুলেছেন তারা একেবারেই অজ্ঞ, সেজন্য এই প্রশ্ন তুলেছেন। বিনয় মিশ্রের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা তাদের পারিবারিক দ্বন্দ্বের অভিযোগ, এবং সেখানে তার পরিবারের মানে বড় শরিক তার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ করেছেন। এর সঙ্গে কয়লা চুরি, বিজেপির ধর্ম চুরি এসব কোনো সম্পর্ক নেই। স্যার, কিন্তু বিজেপি অভিযোগ করেছে, বাম থেকে বারংবার বলা হয় যে বিজেপি এবং টিএমসি সেটিং, এখন বিজেপি বলছে বাম এবং তৃণমূলের সেটিং। বিজেপি এর টিএমসি সেটিং এ তো সবাই বুঝে গিয়েছে। একজনকে আইনি সাহায্য দেওয়ার জন্য দাঁড়ানোর সঙ্গে কোনো রাজনৈতিক সেটিং হয় না। এই বোধ বুদ্ধিটা ওদের যেদিন হবে সেদিন ওরা তো রাজনৈতিকভাবে পরিপক্ক হবে। তার আগে তো ওদের রাজনৈতিক পরিপক্কতাই আসছে না। স্যার, আমরা দেখতে পেলাম আজকে ফিরহাদ হাকিমকে হিটকোর পদ থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এর পিছনে কি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে? কোনো রাজনৈতিক না, কাটমানির দৃষ্টিভঙ্গি আছে। কোনো কারণে হয়তো কাটমানি ঠিক মতো যাতায়াত হচ্ছিল না, সেই জন্য সরিয়ে দিয়েছে, আর কিছু না। আপনার এরকম মনে হওয়ার কারণ? গোটা দলটাই কাটমানির উপর নির্ভর। গোটা রাজ্য প্রশাসনটাই কাটমানির উপর নির্ভর। গোটা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সিবিআই তদন্ত জারি আছে। ফিরহাদ হাকিমের একের পর এক উস্কানিমূলক মন্তব্য আমরা দেখেছি। তিনি এখন এখানকার মেয়র। আপনিও তো একসময় এখানকার মেয়র ছিলেন। দিন শেষে ফিরহাদ হাকিমকে আপনি মার্কশিটে কত দিচ্ছেন? এই সমস্ত অবান্তর প্রশ্নের কোনো জবাব দিই না আমি। কিন্তু ফিরহাদ হাকিমের একের পর এক বিস্ফোরকমূলক মন্তব্য একজন মেয়র হিসেবে কি করা উচিত? এটা তো খুব পরিকল্পিত। এই সমস্তটাই তো হচ্ছে আরএসএস এর পরিকল্পনায়। যখন জগন্নাথ মন্দির হলো পুরীতে, তখন তাকে পাল্টা ব্যালেন্স করার জন্য এই ধরনের উস্কানিমূলক একটি বক্তৃতা হলো অন্য ধর্ম সম্প্রদায়ের পক্ষ থেকে। আরএসএস গোটা ভারতবর্ষটাকে ধর্মীয় বিভাজনের উপর দাঁড় করাতে চায়। পশ্চিমবঙ্গে তাদের মূল এই পরিকল্পনাকে কার্য করার অস্ত্র হচ্ছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ওদের যে বিরোধটা, এটা লোক দেখানো বিরোধ। আসলে ওরা উভয়ই চাইছে ধর্মের ভিত্তিতে মানুষকে মোহগ্রস্ত করে রাখো। গোটা দেখতে পাচ্ছেন না, গতকাল বিহারে বিজেপির একটি সভায় একজন রামধুন গেয়েছিলেন গায়িকা। সেখানে কথা ছিল ঈশ্বর আল্লাহ তেরো নাম। সেই জন্য বিজেপির ভেতরে দাঙ্গা বেঁধে গেছে। এই যাদের মনস্কতা, সেই দল, তারা ভারতবর্ষের মানুষের কোনো ঐক্যের কথা ভাবেন না। তারা ধর্মীয় ভিত্তিতে বিভাজন চান, এবং সেই বিভাজন কার্যকরী করার জন্য এই রাজ্যের সবচেয়ে ভালো অস্ত্র হচ্ছে তৃণমূল। স্যার, আরজিকর মামলায় আমরা যেমনটা দেখলাম, সিএসএফএল এর একটি রিপোর্ট রীতিমতন ভাইরাল হয়েছে। তাতে দেখলাম ব্লাড স্যাম্পল, গ্লাভ, সমস্ত কিছু সেই অর্থোপেডিক ডিপার্টমেন্ট যার প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ। এটা তো বলবে সিবিআই বলবে, এতে আমার কিছু বলার নেই। এত কিছু পাওয়ার পরও সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ? এটা সিবিআই জবাব দেবে। এবং আমি যেটা বলি, এর পেছনে হচ্ছে রাজনৈতিক খেলা আছে, ত্রিকোণ প্রেম। আমি তো বহুদিন থেকেই বলছি না, মোটা ভাই, দিদি ভাই আর মোদি ভাই, এরা সবসময়ই পরিকল্পনা করে, এবং ওদের মূল লক্ষ্য হচ্ছে যাতে তৃণমূল বিপদে পড়ে এমন কোনো কাজ যেন না করা হয়। কিন্তু সিএফএসএল এর আরো একটি রিপোর্ট কিছুদিন আগে বেরিয়েছে, যাতে রয়েছে যে কোনো একজনের পক্ষে এটা করা সম্ভব না। সেই জায়গায় দাঁড়িয়েও সিবিআই কি করে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? এটা বলতে পারবে সিবিআই, মমতা আর মোদি, এছাড়া কেউ বলতে পারবে না। তাহলে কি মানে সিবিআই এর উপরে কোনো রাজ্য সরকার বা কোনো হাই প্রোফাইল লোকের চাপ আছে বলে মনে হয়? আমি তো ইতিমধ্যে জবাব দিয়ে দিয়েছি। আমি যে আগে জবাবটা দিলাম, সেই জবাবটা এক্ষেত্রে প্রযোজ্য। 4 মাস হয়ে গেল অভয়া বিচারহীন। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্স করে বলছেন সদরে সদরে শপিং মল খোলা হবে। মুখ্যমন্ত্রী তো এই রাজ্যে ক্ষমতায় এসে যেটা করেছেন, পাড়ায় পাড়ায় মদের দোকান করেছেন, এবং মদের উপরেই তার সমস্ত রেভিনিউ নির্ভর করছে। এখন পাড়ায় পাড়ায় শপিং মলই হবে, আর কি হবে? যে শপিং মল চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্ত অর্থনৈতিক বুদ্ধি বিবেচনা তো তার নেই।
তিনি আসলে এখন রাজ্য সরকারের জমিগুলোকে হস্তান্তর করার জন্য বেঁচে থাকতে চাইছেন, যাতে ওই সমস্ত যারা জমি নেবে তারা ওকে দল চালাবার জন্য টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা পাবে, কোটি কোটি টাকা, লক্ষ নয় কোটি কোটি টাকা পাবে, সেই টাকা দিয়ে দল চালাবে, গুন্ডামি করবে। কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বলুন বা পুলিশ মন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে এত কিছু হচ্ছে সেই সকল ছেড়ে তিনি শপিং মল, তো কি গঙ্গাসাগরের করা যাবে, মেলা। পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের একজনকে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন, পশ্চিমবঙ্গের মানুষকে এই জন্য ভুগতে হচ্ছে, ভুগতে হবে। তিনি তো গঙ্গাসাগরের মেলার দায়িত্ব ফিরহাদ হাকিমকে দিলেন। তো দেবেন না কেন, তার কাজই তো হচ্ছে ধর্মীয় বিভাজন করো, মন্দির খুলে দেবে আর যুবকরা সেখানে মন্দিরের চারপাশে ভিক্ষা অন্ন নিয়ে ভিক্ষা তার পাত্রে সদলে বসে কি থাকবে। কোনো হিন্দু মন্ত্রী নেই? আবার এখানে হিন্দু মুসলমান প্রশ্ন আসছে কেন? ধর্ম, যে ধর্মই হোক না কেন, ধর্মীয় জিগির টিকিয়ে রাখতে হবে। ফিরহাদ হাকিম তো একের পর এক উস্কানিমূলক মন্তব্য করছেন এদিকে। আপনারা কি মনে করছেন ফিরহাদ এই মন্তব্যগুলো করছেন মমতার জ্ঞাতসারে নেই? তা মমতার মুখ্যমন্ত্রী তো কিছু বলছেন না। পরিকল্পনাতেই, মমতার নির্দেশে, মমতার যারা থিঙ্ক ট্যাঙ্ক নাগপুরে বসে আছেন তাদের পরামর্শে এসব হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো এই বিষয়ে কিছু বলছেন না, ওই জন্য তিনি তো বলছেন ইসকন না, পদ থেকে সরিয়ে দিলেন। ওই জন্যই তো বলছেন না, ওদের যে চিত্রনাট্য লেখা হয় নাগপুর থেকে সেটাকে ওরা কার্যকর করে, এর বাইরে তো ওদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে ইসকন পদ থেকে তাকে সরানোর কারণ হচ্ছে তার এই একের পর এক মন্তব্য। কে বললো আপনাকে? কোথায় জানলেন আপনি এটা? সূত্র মারফত জানা। কোন সূত্র? এই সূত্রগুলো কারা? সেই সূত্র জানলো কি করে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এইসব সূত্র টুত্র বলে যারা চালু করেন তারা কারা? তাদের কাছে সংবাদটা কে পৌঁছে দেয় যে এই জন্য এটা করা হলো? আসলে তারা আসল সত্যটাকে চাপা দেওয়ার নাম করে সূত্রের খবর চালিয়ে দেন। তদন্ত করে দেখুন, ওখান থেকে কাটমানি নিয়ে কোনো অসুবিধা হচ্ছিল, সেই জন্য ওকে সরানো হয়েছে। তাহলে কি ফিরহাদ হাকিমের এই সকল মন্তব্য পরিকল্পনা শুধুমাত্র আরজিকর কাণ্ডকে চাপা দেওয়ার জন্য? না না, সেটা আর.জি. কর কাণ্ডের ছোট্ট ঘটনা, তার গোটা পরিকল্পনা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে মানুষকে ধর্মীয় বিভাজনে বিভক্ত করে দাও। যে পশ্চিমবঙ্গের একটা সুনাম এবং খ্যাতি ছিল, যেখানে মানুষ সকলে ধর্ম নির্বিশেষে শান্তিপূর্ণভাবে সহবাস করেন, যে বামপন্থার আদর্শ যে পশ্চিমবঙ্গে জনজীবন পরিচালিত হতো, তাকে ভেঙে চুরে তছনছ করে দাও। সেটাই পরিকল্পনা হচ্ছে। আজকে যেখানে এতদিন হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করেছেন, আজকে হিন্দুরা মুসলমানদের দিকে সন্দেহ করছে, মুসলমানরা হিন্দুদের দিকে সন্দেহ করছে। এটাই মমতার সার্থকতা, এটাই মোদির সার্থকতা, তারা তাই চাইছেন, সেই জন্য এই পরিকল্পনাগুলো হচ্ছে। তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলুন বা ফিরহাদ হাকিম কোথাও না কোথাও কিন্তু বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। না না না, ওসবগুলো আপনারা তৈরি করছেন। ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মোদির সঙ্গে পরামর্শ করে আরএসএস এর নির্দেশেই কাজগুলো হচ্ছে, এটা মাথায় রাখবেন। যে সমস্ত পরিকল্পনাগুলো করা হচ্ছে কিন্তু আরএসএস এর পক্ষ থেকে, যাদের মূল লক্ষ্যই হচ্ছে যে মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করো, যাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের যে জীবনের মৌলিক সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য রুখে দাঁড়াতে না পারে। আরএসএস এর লাভ কি? ধর্মভিত্তিক বিভাজন করা, ধর্মীয় উন্মাদনা, একই ব্যাপার। তুমি খেতে পাচ্ছ না কেন? মুসলমান আছে বলে। মুসলমানকে বলে তুমি আমার পায়ে চেটে দাঁড়াও, দলিতকে বলবে আরএসএস এর নেতৃত্ব উচ্চ ব্রাহ্মণরা, দেখেছো না দলিত দেখলে পেটাচ্ছে। অতএব মানুষকে যদি প্রতিদিন প্রতি মুহূর্তে তার বেঁচে থাকার সমস্যা নিয়ে বিব্রত রাখা হয় ধর্মের ভিত্তিতে, সে তার লড়াই করতে পারবে না, আদানির বিরুদ্ধে কথা বলতে পারবে না। আদানি তো একজন বানিয়া, মোদির খুব বন্ধু, তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে যে ঐক্যবদ্ধ লড়াই তৈরি না হয় তার চেষ্টা হচ্ছে। এবং দেখছেন না সেখানে তৃণমূল নেই, তৃণমূল গোপনে গোপনে মোদির সঙ্গে আদানির পক্ষে দাঁড়াচ্ছে।